What do you mean by oxygen depth? No, that is not depth. That is not the depth. There is oxygen requirement. Oxygen happens due to the oxygen deficit. Now you have to explain that what do you mean by oxygen deficit. That means key was oxygen demand minus oxygen supply or actual use. এই কথাটা থাকতে হবে, number 1. Number 2, whenever after the exercise, during the recovery phase, there is a term that is excess post exercise oxygen consumption এবং ওই গ্রাফটা আঁকতে হবে, বুঝতে পেরেছিস? এই লাস্ট বেঞ্চ ইয়েলো কালার, বলো what are the phase of epoch? What is the phase of epoch? What do you mean by epoch? EPOC. What is the full form of that? What is the full form of, bolo, what is the full form of this? বলে সব জেনে কি হবে? ডাক্তারি চান্স পেয়ে গেছি, চান্স পাইনি মানে বাবা মা পাঠিয়ে দিয়েছে, পড়বো, পাস করবো, সিইও হয়ে যাবো। বল, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম? জানা আছে? তার পাশে গেট আপ, বলো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম। তারপরে জানিস না তুই? ভেরি ফাইন, ওই জন্য তোরা ওইদিকে বসে আছিস। তাহলে এগুলো তো না পড়ে ভাইবা দিবি কি করে? না বলছিস যে সাবলি পে স্যার পরের বার দেবো পাস করে, আমি থাকলে সেটা হবে না, ঠিক আছে? পড়তে হবে। দিস ইজ ভেরি, ইন দ্য ভাইবা আই উইল আস্ক such questions, very easy questions. What do you mean by oxygen depth? What is the cardiovascular changes during the exercise? What are the adaptations? What do you mean by minute ventilation? What is the effect of exercise on the cardiac output? Question এগুলোই হবে। Sit down, বসে যা। তাহলে that is called excess post exposure, post exercise oxygen consumption. This is very important topic for your exam, as I am repeatedly haunting on you. It is very much important for Viva also. একটা টপিক পড়লে আমার রিটিনও হয়ে যাচ্ছে, আবার একটা ভাইবা হয়ে যাচ্ছে। এই দরজা বন্ধ করো, সো দরজাটা বন্ধ করে দাও। And what are the systems acts during our exercise? কে বলো? এই থেকে মেয়েরা বলো, এই যে ইউ বলো, what are the system, energy system helps during our exercise? There are 3 systems are there, right? কে বলতে পারবে 3 system? খুব কম, অবস্থা খুব খারাপ। তাহলে তোদেরকে পড়িয়ে কোনো লাভই হয় না বেসিক্যালি, ঠিক আছে? কিছুদিন পরে বুঝতে পারবি, কিছুদিন পরে বলতে 3-4 বছর পরে, যখন হি উইল পাস করে গেলি, কেউ পাস করিয়ে দিল, পাস করিস নি, পাস করিয়ে দিল, দেন একবার হয়ে গেল, খেলা শেষ। নিজের ভিতটা নিজে বানা, যারা পড়তে এসছিস, পড়তে চাস, তাদের নিজের ভিত নিজে বানা, নো প্রবলেম উইল বি দেয়ার। হসপিটালে যাওয়ার কোনো দরকারই নেই, মানে হসপিটালে বলতে হসপিটালে চাকরি করা হবে না দরকার, ইফ ইউ নো ইউর নলেজ। কি কি সিস্টেম বলো? ফসফাজেন সিস্টেম, দেন ল্যাকটিক সিস্টেম না, গ্লাইকোজেন ল্যাকটেট সিস্টেম, ল্যাকটোজেন বলবি না, দেন অ্যানারোবিক সিস্টেম, দেন ফসফাজেন সিস্টেম। বসে পড়, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ফসফাজেন সিস্টেম ইজ ডিভাইডেড ইনটু 2, এটিপি অ্যান্ড ফসফোক্রিয়েটিনিন। বাস, এগুলো খুব কষ্ট মনে রাখার কথা বলিস না। হ্যাঁ, ফিজিওলজি অফ ইনফেন্সি, ইন্টারপ্রেটিং গ্রোথ চার্টস অ্যান্ড অ্যানথ্রোপেটিক মেজারমেন্ট। ওকে, দিস ইজ মাই সাবজেক্ট। So, physiology of infancy, it is oftenly asked in the Viva as well as a short note. No big questions which come. কি আসতে পারে? যে ফিটাল সার্কুলেশনস, ফার্স্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে ফিটাল সার্কুলেশনস। ফিটাল সার্কুলেশন, what does it mean?
কে বলতে পারবে? ফিটাল সার্কুলেশন মানে উই হ্যাভ all of us cross this stage, তাই না? হ্যাঁ, but first of all in the womb, in the uterus, we are as a embryo, then fetus, then after birth came into our neonates, then infants, then toddlers, in this way. তবে আমরা বড় হয়েছি, তাই তো? বড় 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 হনু হয়ে গেছি, হ্যাঁ। তারপর আলটিমেটলি ফিটাল সার্কুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। Why it is important? Because transition period is very important. After the staying at almost 9 months inside the womb, the newborn baby is coming out in this world. This is bad world. বাজে ওয়ার্ল্ডে এসে দেখছে এত মারামারি, খুনোখুনি, তারপর রাগারাগি। তার আগে সে খুব ভালো ছিল। কিভাবে ছিল? That is important. So fetal circulations does not mean the adult circulations like. বোঝা যাচ্ছে? তাহলে ফিটাল সার্কুলেশনে 2-3টে ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেগুলো মাথাতে যেটাকে ফার্স্ট ইয়ারে মনে রাখে, সারা জীবন যেন মনে থাকে, সেটারই আজকে ক্লাস। যেমন whenever any fetus is inside the womb of his or her mother, then their lungs does not function. তাহলে লাংস ফাংশনস করে না, থাকলেও লাংসের কোনো ফাংশনস। লিভার আছে কিন্তু লিভারের অত কিছু ফাংশনস নেই, তাহলে লাংস ফাংশনস করে না, অথচ উই নিড অক্সিজেন অ্যান্ড উই হ্যাভ টু রিমুভ উই হ্যাভ টু রিমুভ দ্য কার্বন ডাইঅক্সাইড, তাই তো? অক্সিজেন লাগবে, আবার কার্বন ডাইঅক্সাইড বের করতে হবে। দ্যাট মিনস ইট নিডস দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ। কে করবে? কে বলতে পারবে? প্ল্যাসেন্টা। সো প্ল্যাসেন্টা এখানেতে আসবে, ঠিক আছে? মনে কর প্ল্যাসেন্টা এখানেতে আসবে, দ্যাট ইজ প্ল্যাসেন্টা। প্ল্যাসেন্টা থেকে কি কি আসবে, বেরোবে? আম্বিলিকাল কর্ড। বেশ, তো অ্যানাটমিতে এখন বস, অন্তত পরীক্ষার কাছাকাছি চলে আসছিস। তাহলে আম্বিলিকাল কর্ডে কি কি থাকে বলো? আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেন, আর কি? ওয়াটনস জেলি, তাই তো? কটা আম্বিলিকাল আর্টারি থাকে, কটা ভেন থাকে? সব ভুলভাল বলছিস। প্রথমে দুটো ভেন দুটো আর্টারি থাকে, কেন তোকে বলাইনি? দুটো আর্টারি দুটো ভেনই থাকে, তারপর রাইট ভেনটা ডিসঅ্যাপিয়ার করে যায়, লেফট আম্বিলিকাল ভেন লেফট। তার মানে তা নয় তাকে আমি লেফট আম্বিলিকাল ভেন বলে চালাবো। সো আম্বিলিকাল ভেন ইজ 1 and 2 umbilical arteries are there. Umbilical vein normally carries the deoxygenated blood. In this case, exception is there. Umbilical vein carries the oxygenated blood, does not full oxygenated blood. Most of the cases, most of the percentage is having the oxygen, and rest is by your umbilical artery brings the deoxygenated blood into your placenta. বোঝা যাচ্ছে? তাহলে লাংসের যে ফাংশনস সেইটা করবে প্ল্যাসেন্টা, ঠিক আছে? চলো প্ল্যাসেন্টা করুক। তো প্ল্যাসেন্টার মধ্যে আম্বিলিকাল কর্ড আছে, আর কি আছে? কোরিওনিক ভিলাই আছে, তাই না? নামগুলো শুনেছিস? কোরিওনিক ভিলাই। এই কোরিওনিক ভিলাইয়ের কাছেই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? আমাদের যেমন লাংসে অ্যালভিওলার সারফেস, হ্যাঁ, অ্যাডাল্টে, ইন দিস ফ্যাশন দিস হ্যাজ কোরিওনিক ভিলাই. So that is your umbilical cord, and within this, that is a umbilical vein, and this is your 2 umbilical arteries are there. So in these fashions, you have to understand that the gaseous exchange is requirement of this placenta is important. তাহলে কি মায়ের ব্লাড মানে মাদার্স ব্লাড অ্যান্ড আওয়ার ফিটাল ব্লাড ইয়ে করে যায়, একদম মিলেমিশে যায়? নো, এই জন্য কোরিওনিক ভিলাই, হ্যাঁ, তারা আলাদা থাকে। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আরবিসি অফ মাদার অ্যান্ড আরবিসি অফ ফিটাস? কে বলতে পারবে অ্যাট দিস স্টেজ? কারো বলা উচিত। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এ মাদার্স আরবিসি অ্যান্ড, বলো?
বল বল, যে যা জানিস বলে ফেল, কানে আসিনি এখনো, সেম কথা বলো। হিমোগ্লোবিন, হ্যাঁ ঠিক, তার জন্য কি কি সুবিধা, কি অ্যাডভান্টেজ, কি ফাস্ট, অ্যাফিনিটি ফর দ্য অক্সিজেন ইজ হাই, সে টেনে নেবে, হয়ে যাচ্ছে। সো ইন দিস পেশেন্টস fetal hemoglobin is present in the fetus and adult hemoglobin, that is alpha 2 beta 2 is present in the hemoglobin is 1. এটা তো তৈরি হলো, তাহলে কি করবে, এ এখান থেকে অক্সিজেনেটেড ব্লাড নেবে, মানে ব্লাড নিয়ে যাবে, তাই তো, এ যাবে, এটা হচ্ছে কি না umbilical vein, UV, not right left. Remember, for your anatomy purpose, that right umbilical vein disappears, left umbilical vein stays there as a umbilical vein, and two umbilical arteries are there that carries the deoxygenated blood. But this is your oxygenated blood, it will move down, in this way. যাবে কোথায়, কি মনে হচ্ছে যাবে কোথায়, কে বলতে পারবে কোথায় যাবে সে আলটিমেটলি, বল, ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক মানলাম, চলো যাই, তাহলে এইখানেতে মনে কর ইনফিরিয়র ভেনা কাভা আছে, আইভিসি, তার আগে কিন্তু আমাদের লিভার আছে, হ্যাঁ তার আগে আমার লিভার আছে, তাহলে লিভারে আমার কি দরকার ছিল, এখানে আমি দুটো ক্রস মেরেছিলাম, যে লিভারের খুব বেশি কিছু কাজ নেই, দরকার নেই, তাহলে লিভারে উই উইল নট সাপ্লাই মোস্ট অফ দ্য অক্সিজেনেটেড ব্লাড ইনটু দ্য লিভার, দ্যাট মাস্ট বি বাইপাস উইথ এ শান্ট, তার নাম কি ডাক্টাস ভেনোসাস, ভেরি গুড। তাহলে আমি যখন এটাকে শান্ট করে দিয়ে বেরিয়ে যাব, তখন আমি একটা এইখানেতে শান্ট দিয়ে এইখানে ডাক্টাস ভেনোসাস করে দিলাম, সে আমার এইখানেতে আইভিসি এলো, রাইট, আইভিসি কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাডই নিয়ে আসছে ফিটালের লোয়ার পার্ট থেকে, এবার কোথায় যাবে, আইভিসি থেকে ব্লাড চলে গেছে এইখানেতে, হ্যাঁ তাহলে আবার এখানে চলো আঁকি, এখানে একটা হার্ট এঁকে দিলাম, এটা হার্ট, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকেল, এটা লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, এর মধ্যে কোনো আপত্তি আছে কারো, কোনো আপত্তি নেই, রাইট, তাহলে এখান থেকে আমার আইভিসি কোথায় গিয়ে যাবে, চলে গেল, তাহলে রাইট অ্যাট্রিয়ামে অনলি দ্য ব্লাড ইজ কামিং ফ্রম দ্য আইভিসি অর ফ্রম আদার সোর্সেস আর দেয়ার, সুপিরিয়র ভেনা, চলো তাহলে আঁকা যাক, তাহলে আবার সুপিরিয়র ভেনাকে বা এঁকে দিলাম, সুপিরিয়র ভেনা, বোঝা যাচ্ছে, সুপিরিয়র ভেনাকে আপার পার্ট থেকে নিয়ে আসবে, আলটিমেটলি আসবে কোথায়, রাইট অ্যাট্রিয়াম। এইবারেতে নর্মালি আমাদের কি থাকে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল, তাই তো, রাইট ভেন্ট্রিকেল থেকে যাবে কোথায়, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে কোথায় যাবে, লাংসে যাবে, তা এখন কি এর দরকার আছে, এটা দরকার নেই, তো দ্যাট শুড বি বাইপাস, কিভাবে হবে, দুভাবে হবে, বলো কি করবে, কিভাবে হবে, তার জন্য আমার দুটো শান্ট আরো লাগবে। এই শান্ট কথাগুলো কেন বলছি, কারণ ইট মে বি আস্কড ইন ইউর ভাইভা, যে ইন ফিটাল সার্কুলেশন নেম 3 শান্টস, অনেক সিনিয়র লোকজন আছে জিজ্ঞেস করেছে, আগের বছরই জিজ্ঞেস করেছে, কেউ বলতে পারছি, নট এ সিঙ্গল স্টুডেন্ট, তার তার মত অনুযায়ী, আমি অবশ্য জিজ্ঞেস করিনি, উনি জিজ্ঞেস করেছিলেন, বলছে একটা স্টুডেন্টও নাকি বলতে পারেনি এর নাম শান্টসের, তাহলে একটা শান্ট এখানে বললাম ডাক্টাস ভেনোসাস, তাহলে এইখান থেকে যখন বেরোচ্ছে, এটাকে একটু ছোট করে দিই, দাঁড়া এটাকে একটু নিচে না, অসুবিধা হচ্ছে, এটাকে একটু এই লেভেলে নিয়ে আসি, দিস ইজ ইউর হার্ট, দিস ইজ ইউর রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ লেফট অ্যাট্রিয়াম, right ventricle, left ventricle, right, is your IVC, superior vena cava, it's coming. Now you have to bypass the lung so that the maximum blood cannot go to the pulmonary system, যেতেও পারবে না, কেন, এইবারে একটা কথা আছে, pulmonary vascular resistance in fetus is high, বোঝা গেল, pulmonary vascular resistance in fetus
is very high. তাহলে পালমোনারি দিকে আমার যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু পালমোনারি লাংসে কি আছে এখন? ফুল অফ fluids, amniotic fluid, full of amniotic fluid is there. So there is no questions of any gas exchange. Oxygen to jayni. After the delivery, the fluid will be dislodged. During the normal delivery, squeezing of the chest, causing the dislodgement of the fluids inside the lungs, so that air can enter into the lungs. Then only this pulmonary vascular resistance will fall. বোঝা যাচ্ছে? যতক্ষণ পর্যন্ত আমার অক্সিজেন ততক্ষণ পর্যন্ত এটা হাই থাকে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স। ক্লিয়ার? তাহলে আম্বিলিক্যাল ভেন, ডাক্টাস ভেনোসাস, আইভিসি, রাইট অ্যাট্রিয়াম, এই পর্যন্ত বুঝলাম, রাইট? এইবারেতে আমাকে এখানে লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকেলে আসবে না অন্যদিকে চলে যাবে? যাবে, এইদিকে আর যাবে, এইদিকেও যাবে। এইখানে একটা সান্ড তৈরি করবে, কি বলে তাকে? না, ফোরামেন ওভেল। ঠিক ঠিক, কেউ একটা বলেছে, ভেরি গুড, দ্যাট ইজ ফোরামেন ওভেল। তাহলে এখানে হচ্ছে ফোরামেন ওভেল। হ্যাঁ, এইখানে ফোরামেন ওভেল দিয়ে যাবে। কেন যাবে না? প্রেশার অন দ্য রাইট অ্যাট্রিয়াম ইজ নাও মাচ মোর দ্যান দ্য লেফট অ্যাট্রিয়াম, দ্যাট মিনস রাইট টু লেফট সান্ড। আর একটা এমসিকিউ কোশ্চেন, in fetal circulation, which one of shunt is predominant? Left to right shunt, right to your left shunt? No shunt is there, both A and B. বোঝা যাচ্ছে? কি আনসার হবে? রাইট টু লেফট shunt. তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে এমসিকিউ ছবির মতো হবে। সো ইন দিস কেসেস রাইট অ্যাট্রিয়াম টু লেফট shunt, ফিটাল সার্কুলেশনে রাইট টু লেফট শান্টই হবে। যখন বেরিয়ে যাব আমি, ফিটাস যখন বেরোলো অ্যাজ এ নিউ বর্ন, দেন ইট উইল কাম অ্যাজ এ লেফট টু রাইট সান্ড। সো নাও এইখানে ব্লাড এলো, ঠিক আছে, আপাতত এখানে থাক। আর এইখান থেকে যে ব্লাডগুলো আসছিল, দ্য মোস্ট অফ দ্য কেসে ডিঅক্সিজেনেটেড ব্লাড, দ্যাট উইল পাস, এরও কিছু পার্সেন্টেজ এদিকে আসবে, বাট যাবে কোথায়? পালমোনারি টাঙ্কের দিকে যাওয়ার কথা। তাহলে এখান থেকে আমাকে পালমোনারি টাঙ্কটা যদি এরকম করে আঁকি, নিয়ে সেটা যাবে কোথায়? না আর্চ অফ অ্যাওর্টাতে, নাকি না পালমোনারি দিকে যাবে? এইদিকে লাংস আছে একটা, এদিকে একটা লাংস আছে, আর এদিকে একটা লাংস আছে, কিন্তু লাংসের দিকে তো যাওয়া যাবে না। উই হ্যাভ টু স্টপ দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ অ্যানাদার শান্ট, দ্যাট ইজ কল্ড ডাক্টাস আর্টেরিওসাস বিটুইন দ্য পালমোনারি সার্কুলেশন অ্যান্ড দ্য আর্চ অফ অ্যাওর্টা। এইখানে তো একটা শান্ট দিয়ে দাও, বোঝা যাচ্ছে? তাহলে তিনটে শান্ট হলো, হয়ে গেল। কি কি হলো? একটা ডাক্টাস ভেনোসাস at the level of your IVC and umbilical vein. Second, between the right atrium and left atrium, foramen oval. And then your third shunt, that is last shunt, that is in the ductus venosus between the pulmonary artery, you can say, pulmonary artery and arch of aorta, by aorta. বোঝা যাচ্ছে? So that the decreased amount of blood may pass to the lung. এমন তো নয় যেখানে একদম যাবে না, তা নয়, এখানে যাবে, but very less amount, right? বেশিরভাগটা চলে যাবে এইদিকে, বেশিরভাগটা চলে যাবে এইদিকে, ঠিক আছে? So in this fashion you have to understand that what is the normal pattern of that. আমাদের ক্ষেত্রে কি হয়? ফিটালের সার্কুলেশন সে আলাদা হয়। কেন বললাম আলাদা হয়? কারণ এইখানেতে আমাদের কি থাকে না, চারটে পালমোনারি ভেন থাকে, মনে আছে? তো সেখানে কখনই আসবে যখন আমার অক্সিজেনেটেড ব্লাড আবার আসবে, তবেই তো আমার এদিকে আসবে। এখন সেটা নেই, এখন কি আছে? পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইজ ভেরি হাই, দ্য ভেসেলস ইনসাইড দ্য লাংস ইজ কনস্ট্রিক্টেড, প্রেশার ইজ ভেরি হাই, রেজিস্ট্যান্স ভেরি হাই, because no need of any air exchange here, because the oxygen and carbon dioxide exchange happens into the placenta. So placenta is going there, the functions of this lung in case of fetal circulations. That's very important. So what is happening here, that after this passing of oxygen, this oxygenated blood is come here, and then it come into again into the left ventricle, and the left ventricle pump into the arch of aorta. তাহলে এখান থেকে আবার আর্চ অফ অ্যাওর্টার দিকে চলে যাবে, এইখান থেকে ডট 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 করে এরকম করে এঁকে দিলাম আর্চ অফ অ্যাওর্টা। তারা কি যাচ্ছে? মোস্ট অফ দ্য কেসেস অক্সিজেন ব্লাড নিয়ে যাচ্ছে, and that will distribute as a descending aorta and then rest of the body. তা তো হলো, but rest of the body is a metabolism is going on, so oxygen is taking and carbon dioxide releasing,
So they will release. They will release. এই যে আমার মনে কর ডিসেন্ডিং নেমে গেল, নামছে তো ঠিক আছে, তারপর আবার এইখানেতে এসে তারা কি করবে, বিভিন্ন যে জায়গা থেকে অক্সিজেন নেবে, অক্সিজেন নিয়ে নিয়ে এদের সঙ্গে কানেক্টেড, বুঝে গেল? These are be connected throughout the your umbilical artery. And umbilical artery CO2 rich blood will carry into the placenta, into the chorionic amnion. You can say that is for the exchange of this carbon dioxide release and O2 given, and that O2 again taken up by the umbilical vein, and then the circle is going on. Bas, finish. নিজে নিজে এবার ভাব কি কি হলো এখানে, কে বলতে পারবি? একজন বল, না বললে এগুলো কোনোদিন হবে না। First of all, your placenta. Here placenta chorionic amni, chorionic villi is there. Their gaseous exchange happens. It takes the oxygen-rich blood and passes through the umbilical vein, bypassing the liver. তার মানে এমন না যে কিছু দেয় না, কিছু দেয়, তাকে একটু খানিকটা এঁকেছি, because sinusoids are there, তাই তো? লিভারে কি থাকে? Some sinusoids are supplied, and then it goes to the your IVC by the shunt, first shunt, that is ductus venosus. Venosus কেন বললাম? ভেনের সঙ্গে বলে। এখানে আর্টারিসাস কেন বললাম? আর্টারির সঙ্গে বলে। নাম গোলাবার কোনো জায়গা নেই, যেখানে আর্টারিস বলে দেবো ওখানে ওইটা বলে হবে না। And your foramen ovale is also there. তাহলে কি করলো না, রাইট অ্যাট্রিয়াম এলো, it's coming into right atrium, then through the right left your foramen ovale it goes into the left atrium, then left atrium towards the left ventricle, then again pumped out by the arch of aorta. In the meantime, some blood are coming from the superior vena cava into the right atrium, and also to some extent oxygenated blood also that is coming from the IVC, that is already 80 to 85% passed through your foramen ovale, that also some part of it come into the right ventricle. খুব অল্প, because we need no need of any pulmonary circulations to establish in the fetal circulations. So from the right ventricle it goes to the pulmonary trunk, but does not too much extent go to the lungs, because of pulmonary vascular resistance is very high. তাই তো, pulmonary resistance very high. So at that point কি need another shunt. কেন না, ওই যে আমার রাইট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা যাবে তাকে আমি পালমোনারি জায়গাতে পাঠাবো না, তাকে পাঠাবো কোথায়? উই হ্যাভ টু সেন্ড ইনটু দ্য মেন সিস্টেমিক সার্কুলেশনস, দ্যাট ইজ আর্চ অফ অ্যাওর্টা থ্রু দ্য ডাক্টাস আর্টারিওসাস। বোঝা গেছে? এই 2-3 দিন আগে আই হ্যাভ অ্যাটেন্ড এ সিজার। আফটার দ্য ডেলিভারি দ্য পেশেন্ট ওয়াজ totally respiratory problem was there. Okay, fine, সেটা হতেই পারে। I give in oxygen but no recovery at all. Saturation is almost 80%. That is a clue. After the half an hour, I ordered a cardiologist pediatric to do an echo, and he said that there is a transpiration of great arteries are there. That is a defective cardiological connections are there. কি বললাম? TGA, transpiration of great arteries. উল্টো পাল্টা হয়ে গেছে। So oxygenated deoxygenated blood is mixing up. Now the question is that ওই কার্ডিয়াক সার্জন আমাকে বলে, কার্ডিয়াক ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, সে বলে গেল যে এর কিন্তু পিডিএ যেন থাকে, মানে ডাক্টাস আর্টেরিয়াস যেন থাকে, দ্যাট ইজ পেটেন্ট থাকে। বোঝা যাচ্ছে? থাকার তো কথা নয়, ও তো চলে যাবে। কেন চলে যাবে আমি আসছি। তাহলে ডাক্টাস আর্টেরিয়াসটা হচ্ছে কানেকশন বিটুইন দ্য পালমোনারি টাঙ্ক অ্যান্ড দ্য কি অ্যাওর্টা, এর কানেকশনের মধ্যে আছে। বাট ইট ইজ নট প্রেজেন্ট আফটার দ্য 24 আওয়ার্স কি 72 আফটার বার্থ, এটা থাকার কথা নয়। বাট দ্যাট ফেলো cardiologist is saying that for this patient the duct is life saving. বোঝা যাচ্ছে কেন বললো? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ডিউ টু দিস শান্ট দিয়ে তো কিছু কিছু সিস্টেমিকে আমার অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে। ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ মানে হচ্ছে পুরোটা ঘুরে গেছে, মানে কি রাইট ভেন্ট্রিকেলের সঙ্গে পালমোনারি ট্রাঙ্কের যোগাযোগ নেই, লেফট ভেন্ট্রিকেলের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে।
বোঝা যাচ্ছে? পুরো মিক্সিং আপ। So that needs a surgery. But before the surgery, we have to patent Dr. Atreyu sir to keep him alive. ছেলে বাচ্চাই ছিল। এখন কোশ্চেন দুটো, যে স্যার জন্মের পরে পরে কেন এই ডাক্তার আর্টেরিওসাসটা বন্ধ হয়ে যায়, বা কেই বাকে পেটেন্ট রেখেছে এতদিন ধরে? আমি ফিটাল সার্কুলেশনে আমি মনে করি দিস ইজ থার্ড শান্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ উই ডোন্ট নিড দ্য পালমোনারি সার্কুলেশন অ্যান্ড দ্যাট ইজ হেল্পিং, because it's shunting the maximum of the blood towards the artery aorta that is connected to the systemic circulation, oxygenated blood. It does not go to waste the blood, oxygenated blood into the lungs. There is no need. আমার লাংসে দরকার নেই। বাট ডেলিভারি হওয়ার পরে তাহলে কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে আমার ডাক্তার আর্টেরিওসাসের দরকার আছে তাকে বাঁচিয়ে রাখার জন্য। যেই বন্ধ হয়ে যাবে একদম মরে যাবে। তাহলে এই যে আমি আধ ঘন্টা ধরে যে এইসব করছিলাম, ওকে বাঁচিয়ে রেখেছে কিন্তু ওইটাই। তাহলে আমাকে কি কি হবে করতে? আমি জানি যে ডাক্তারবাবু বলে গেছে ইন্টারভেনশন কার্ডিওলজি আমাদের থেকে হার্ট ভালো বোঝে, 100 গুণ না 1000 গুণ ভালো বোঝে। তাহলে আমাকে কি কি করতে হলো না, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাড করতে হলো ওর ড্রাগের মধ্যে। প্রোস্টাগ্ল্যান্ডিনস পাওয়া যায় ইনজেকশনস, সেটা কি জিনিস বা কেনই হলো? তাহলে এবার আসা যাক যে হোয়াই দিস ইজ ক্লোজড, তাই না? একটা নিউবর্ন বেবি বেরোলো, মনে কর তোরই কোনো রিলেটিভ বেরোলো, তোর মাথাতে অ্যাট দিস স্টেজ থাকা উচিত যে আমার এই সমস্ত যত শান্ট আছে, শতগুলো শান্ট 24 ঘন্টার মধ্যে সব কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, থাকবে না, দ্যাট উইল বি ডিসঅ্যাপিয়ার। কেন হবে? তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাক্তার আর্টেরিওসাস। তাহলে ডাক্তার আর্টেরিওসাসের যদি এই স্ট্রাকচারটাকে আমি যদি একটু বড় করে আঁকি, ডাক্তার আর্টেরিওসাস এরকম করে আমার কানেকশন করা আছে, এইখানেতে ওদের স্মুথ সেল থাকে, স্মুথ মাসেল সেল থাকে, রাইট? এখানে স্মুথ মাসেল সেল আছে। যেই আমার বাচ্চা জন্মালো, মানে ভূমিষ্ঠ হলো, ডেলিভারি হলো, রাইট? তখন সে কি করবে না, ফার্স্ট ক্রাই। এবং কি অ্যাজ এ পেডিশিয়ান উই অলওয়েজ আস্ক, বাচ্চা কেঁদেছে তো? কেন জিজ্ঞেস করি এটা? কারণ একটাই, যে ফার্স্ট ক্রাই ইজ ইম্পর্টেন্ট টু এন্টার দ্য এয়ার ইনটু দ্য লাংস সো দ্যাট দ্য এয়ার ক্যান বি ডিসলস্ট। এটাই আমাদের কাছে, যদি না কাঁদে তাহলে আমাকে কাঁদিয়ে ছাড়তে পারে। সেই দিনের খাওয়া দাওয়া সমস্ত কিছু হতে পারে বন্ধ। আর যদি কেঁদে দেয় তাহলে খুব সুন্দরভাবে 10,000 টাকা পুরো এখানে ভরে উইদিন হাফ এন আওয়ার ওটি থেকে বেরিয়ে যাবো, রাইট? হয়ে যাচ্ছে। কেন? এনি সিজার attended by a pediatrician must, and very good hand and expert, because within the half an hour, if any newborn deliver with a lack of oxygen and asphyxia, then he or she will give only half an hour, the golden hours. If we missed, the baby can landed into the cerebral palsy patient. এই যে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন, হাওয়া খাওয়া বাচ্চা, সব হিস্ট্রি নিবি, এগুলো চাপড়ে চুপড়ে কাঁদিয়েছে, হ্যাঁ, মাথা পায়ে করে ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ, বিবিসিতে আছে, এখনো করে, এরকম পায়ে চাপড় মারছে। So this is not a true thing. That is, training is not there. তোরা হয়তো একদিন করবি, আরে কাঁদছে না, মালে কাঁদে। If you waste the time, when you have to intubate, when you have to keep on a ventilator, when the positive pressure ventilation will be given, and how much, and what is the pulse rate, what is the heart rate, what is the heartbeat, you can get a golden chance and to save a child in the normal life. বুঝতে পারছিস? তাহলে in that cases only, when the smooth muscle comes into there and we are asking for oxygen, then whenever it enters the oxygen, এখানে অক্সিজেন আসবে তো, কারণ আমি অক্সিজেন নিয়ে নিচ্ছি, মানে কি হয়েছে, আমার সারা ব্লাডের মধ্যে আমার অক্সিজেন বাড়ছে, PO2, রাইট? যখনই পার্শ্ব প্রেসার অক্সিজেনের ও গন্ধ পাবে, স্মুথ মাসেল উইল কন্ট্রাক্ট, নাম্বার 1। নাম্বার 2, when lungs এর ফ্লুইড যখন বেরোতে আরম্ভ করবে after taking the oxygen, they will release bradykinin. Bradykinin is a substance that causes the constriction of the smooth muscle of your ductus arteriosus. বোঝা যাচ্ছে? So these things are এখানেতে। তাহলে এটা কি করছে না, কনস্ট্রিক্ট করছে, মানে ছোট হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যখন প্ল্যাসেন্টা থেকে আমরা কি করেছি, যেই আমার ডেলিভারি হয়ে গেছে, আমার এইটা কেটে দিয়েছি, তাই তো, ক্লিপ করে দিয়েছি, তবেই তো বাচ্চা এসেছে, ক্লিপ করে দিয়েছি, তার মানে তার আম্বিলিক্যাল কর্ডের কোনো সাপ্লাই নেই, আম্বিলিক্যাল কাটারি আম্বিলিক্যাল ভেনের কোনো কানেকশন নেই। দ্যাট মিনস the prostaglandin which is releasing by the placenta is stopped. তো প্রোস্টাগ্ল্যান্ডিনটা চলে গেল, যেই প্রোস্টাগ্ল্যান্ডিন চলে গেল ওইখানেতে ওটা
কনস্ট্রিকশন আরম্ভ হয়ে গেল। তার মানে কি হলো না ডিসঅ্যাপিয়ার অ্যাপোজ টু ইচ আদার, এই ডাকটা অ্যাপোজ টু ইচ আদার হয়ে গেল কনস্ট্রিক্ট করে 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 করে, এবং এটা 24 আওয়ার্স টু 72 আওয়ার্সের মধ্যে হয়ে যায় কমপ্লিট। বাট ফর দ্যাট পেশেন্ট অফ মাই পেশেন্ট that we have to keep the alive, keep the patency so that the contraction of the smooth muscle does not happen. তার জন্য আমরা কি করলাম, প্রোস্টাগ্ল্যান্ডিন বাইরে থেকে দিলাম। বোঝা যাচ্ছে? যতক্ষণ না পর্যন্ত সার্জারি হবে, যতক্ষণ না কার্ডিয়াক সার্জারি প্ল্যান করবে, তার একটু গ্রোথ বাড়বে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ডাক্তারকে পেটেন্ট রাখতে হবে টু সার্ভাইভ। ওটাই ওর একমাত্র চ্যানেল যেখান দিয়ে ও অক্সিজেনেটেড ব্লাড বিভিন্ন জায়গাতে সাপ্লাই করতে পারছে, রাইট? তাহলে এইখানে বোঝার মতো একটাই উপায় হচ্ছে, যে যেটার জন্য আমার বলাই এটা এতগুলো জিনিস, যে পেটেন্ট আর্টেরিওসাস present of ductus arteriosus is not bad for few patients with some structural anomaly. বোঝা গেল? But normally, if it is not any structural anomaly, it should be disappeared within the 24 hours to 36 hours. বোঝা যাচ্ছে? So because if that patency is present, এটাও পাই যে কোনো কিছু নেই, স্ট্রাকচার সব ভালো আছে, তাও একটা পেটেন্সি আছে, তখন আমরা কি করি, উল্টোটা করি, তখন আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনের ইনহিবিশন দিয়ে দিই। সেটা কি জিনিস? সেটা হচ্ছে আইবুপ্রোফেন, মানে এনসেডস। এনসেডস কি করে? এনসেডস তো তাই করে যে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমন প্রিভেনশন করবে। হ্যাঁ, জ্বর আমাদের কিভাবে হয়? প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য হয়। এখানে কোন প্রোস্টাগ্ল্যান্ডিন? PGE2। যদি কেউ বলে, যদি কেউ কোশ্চেন জিজ্ঞেস করে, ভালো যদি এক্সামিনার, তাহলে PGE2 is helpful for the patency of that ductus arteriosus. Prostaglandin E2. There's lots of prostaglandins are there. So after these portions, the fetal circulations, hopefully 2% of the student can write the answer properly. What will happening here? First of all, you have to say that placenta is a main part for the gaseous exchange. From there, umbilical vein is coming out, and this goes up to the inferior vena cava, bypassing your liver through ductus venosus. Then it enters into the right atrium. Then most of the blood goes into the left atrium through the foramen ovale. এই foramen ovale জায়গাতে তোরা নিশ্চয়ই অ্যানাটমিতে পড়েছিস, আই ডোন্ট নো, যে কি ছিল জানো, ফোসা ওভালিসটা হচ্ছে পরে হবে, মানে permanent changes. What will be the postnatal changes of this structure? I will come, যদি আমার টাইম থাকে। তাহলে কি কি বললাম এখানে, আমার ফোসা ওভালিসের জায়গা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে তোদের ছিল ওই পাইমাম সেকেন্ডাম, এগুলো পাইমাম হ্যাঁ, পাইমাম সেপ্টাম সেকেন্ডাম, এস ওই জায়গাটাতেই ফোরামেন ওভেলটা থাকে। ফোরামেন ওভেল অনেকেরই আমাদের মধ্যে আছে, 5 to 10% এখনো পেটেন্সি আছে উইদাউট এনি হার্মফুল। আমি অনেক বাচ্চা পাই যে একটা আওয়াজ পাচ্ছি হুস করে, দেখা গেল সিস্টোলিক একটা মারমার পাচ্ছি, অ্যান্ড কামিং অ্যাজ এ রিপোর্ট অ্যাজ এ পেটেন্ট ফোরামেন ওভেল। কি লেখা থাকে? পি পেটেন্ট ফোরামেন ওভেল, FO। বোঝা যাচ্ছে? তাহলে কি আমি বলবো যে দাও এটা তোমরা যাও সার্জারি করতে হবে? একদমই না। দিস ইজ বিনাইন। But whenever patient suffering from any fever, then hemodynamic circulation is increased, so systolic murmur will come into my stethoscope. কিন্তু আমি তো বুঝতে পারছি না এটা সিস্টোলিক মারমার কার, ফোরামেন ওভেলের না কোনো সেপ্টাল ডিফেক্ট ইজ দেয়ার, রাইট? সো I always prescribe the echocardiography to see what is happening here for the murmur. This is a benign murmur, functional murmur. Functional murmur may present in anemia also. You can get in your OPDs or etc. Severe pallor is there, you can get the murmur. You can get the murmur. That is called hemic murmur. You can understand after the clinical part. So that is your placenta, umbilical vein, ductus venosus, IVC, right atrium, left atrium through foramen ovale, then left ventricle, then pump out of this is a part. Another part is that superior vena cava, right atrium, right ventricle, pulmonary trunk, ductus arteriosus, atria aorta, and then the descending. And from the descending aorta is connected to different organs, and these organs releases the carbon dioxide, and these carry up to your two umbilical arteries. These two umbilical arteries carry the deoxygenated blood, and it is called umbilical arteries carry the deoxygenated blood and carry into the placenta, and then chorionic amnionia,
and then there is a gaseous exchange, carbon dioxide নিলো, অক্সিজেনকে ছাড়লো, আবার শুরু হলো umbilical vein etc. বোঝা গেছে? এটা লিখে ফেল। Fetal circulations may come as a short note and also as a viva, but it will come surely as a short note. Maximum 5 marks will be there. Okay, but this is 5 marks will be 5. If you draw like that or anything else, you can understand. You can draw a big heart also. You can write the long piece if time permits. But basic things are there. That is, your 3 strands are there. আমরা যেগুলো দেখবো সেগুলো এইগুলো। 3 strands are there. Placenta is for and meant for the gaseous exchange. What are the 3 strands? Hey, last bench. You. Bolo, what are the name of 3 strands? Of the fetal circulation, what are the 3 strands? Name of the 3 strands. বলো, মুচকি হেসে পাস করা যাবে না। বলো, দেখ কি অবস্থা। কতবার বলেছি স্থানগুলোর নাম, কবার বলেছি? তোরা গুনেছিস কেউ? 7-8 বার বলেছি ভাই। কি কোন দিকে মন? ইচ্ছে নেই? কোথায় বাড়ি? কোথায় বলছে রে? হ্যাঁ, বহরমপুর। হ্যাঁ, বিশাল তো প্র্যাকটিসিং জোন রে। কি রে, প্র্যাকটিস করবি তো নাকি? তাদেরকে তো পড়াশোনা করতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো বলতে পারছিস না? কে বলতে পারবি 3টে শার্টের নাম? দেখ তাতেও সব হাত পাত কেউ তুলছে না। কি অবস্থা বলো। লাস্ট বেঞ্চ ইয়েলো কালার। ইয়েস, ডাক্টাস। হ্যাঁ, কি বলছি? ডাক্টাস, ভেনোসাস, দেন ঠিক, আর্টেরিওসাস। ভেরি গুড, সিট ডাউন। তাহলে এবারে এই জিনিসগুলো কি হয় সেটা তো তোদের জানা কথা, তোরা বলবি আমাকে। এবার তোরা বলবি এই আম্বিলিক্যাল ভেন তো আছে। আচ্ছা, আরেকটা জিনিস পড়ানো হলো না, সিট ডাউন, যেটা হচ্ছে ওয়াটার্নস জেলি। এটার কি কাজ কে বলতে পারবি? যেটার নাম জানিস তো নাকি? স্পেলিং কি? অ্যাবস্টেভিয়াস, ওয়াটার্নস জেলি, সাহেবের নাম অনুযায়ী। কি কাজ তার, কেন থাকে? তোরা তো দেখিস নি আমি জানি, বাট উই আর রেগুলারলি উই আর সিইং দ্য জেলি ইজ দেয়ার। বাট যে জেলিটাকে আমরা খুব রেসপেক্ট করি কেন? হ্যাঁ বল। শক অ্যাবজর্পশন। কিরকম শক কিসের শক? নিউবর্ন আর কি শক পাবে? ওর কাজ একটাই, সেটা হচ্ছে whenever temperature is low, that means hypothermic, that causing the constriction. বোঝা যাচ্ছে? তাহলে আমি যে কেটে দিয়েছি কাঁচি দিয়ে কুচকুচ করে আম্বিলিক্যাল কর্ডটাকে, কাটতে খুব সুন্দর লাগে, আমি কাটি, সুন্দর লাগে, স্মুথ একদম, কাচ করে কেটে দিই। কেটে দেওয়ার আগে আমরা ক্লিপ দিই, ক্লিপ। তার এই ক্লিপের আগেও ক্লিপের বাবা থাকে ওয়াটার্নস জেলি। সে কি করে, when a baby is out, that means টেম্পারেচার কমে এলো না বেশিতে এলো? হ্যাঁ, কমে এলো, ঠিক। মাদার্স womb is much more temperature, so he is coming as a less temperature. When it is less temperature, the Wharton's jelly's character is that it causes the constriction, মানে আম্বিলিক্যাল ভেনারিকে পুরো চিপে দেবে পুরো, এরকম। বোঝা যাচ্ছে? দ্যাট ইজ আ ইম্পর্টেন্ট রোল। মেবি আস্কড ইন ইউর অ্যানাটমি, বেসিক্যালি ফিজিওলজিতে কেউ জানেও না। সো ইট ইজ হলো বেশ, আম্বিলিক্যাল ভেন তো থাকলো তাহলে কিছুটা, তাই না? পুরো তো টেনে বাইরে নিয়ে এসে কেটে দিচ্ছি না। হ্যাঁ, তাহলে আম্বিলিক্যাল ভেনটা তাহলে কি হবে বলো? অ্যানাটমি কোশ্চেন। কাছাকাছি যাচ্ছিস। লিগামেন্টাম টেরিস, তাই তো ছিল নাকি? আচ্ছা, আম্বিলিক্যাল আর্টারিটা কি হবে? হ্যাঁ, ভেনোসাম। আর্টারি ভেনোসাম। হ্যাঁ, দেখ আমার যতদূর মনে পড়ছে, অনেকদিন আমি এগুলো দেখি না, সেটা হচ্ছে আম্বিলিক্যাল আর্টারি is gives rise of internal iliac artery and superior mesenteric artery, most probably, কারণ এরা ব্লাডের সাপ্লাই দেয়।
আর রেস্ট অফ দ্য পুরোটা দেয় না, তাহলে রেস্ট অফ দ্য আম্বিলিক্যাল আর্টারি ইজ কনভার্টেড ইনটু মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট, রাইট? মিডিয়ান না মিডিয়াল বোধ হয়, একবার দেখে নিস, মিডিয়াল হবে তাই না, মিডিয়ান, ওকে ফাইন। সো দ্যার ইজ এ এন, মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট হবে। আর বাকিগুলো কি করছে না, ইন্টারনাল ইলিয়াক আর্টারি অ্যান্ড সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ইট গিভ ব্রাঞ্চেস টু সাপ্লাই, এটা হিউজ কাজ আছে। নাম্বার ওয়ান, ডাক্টাস ভেনোসাস কি হবে, এটা সহজ, লিগামেন্টাম ভেনোসাস। তারপরে ফোরামেন ওভেল, ফোসা ওভেলিস। তারপর ডাক্টাস আর্টেরিওসাস, সহজ, আর্টেরিওসাম, বোঝা গেল? তাহলে এইগুলো যখন ফিটাস সার্কুলেশন দেবে তখন নোটটার মধ্যে মোটামুটি 1.5 পাতা লিখবি, তার মধ্যে যেন এগুলো থাকে, 1.5 থেকে 2 পাতা লিখবি, তার মধ্যে এই টার্মগুলো থাকবে, যে কোনো এক্সামিনার ফুল মার্কস দেবে। আঁকতে চেষ্টা করলে একটু এঁকে দিবি ইন শর্ট, ইন স্কিমেটিক ডায়াগ্রাম। হার্টটাকে এরকম বড় করে আঁকার দরকার নেই, টাইম লাগে, এরকম স্কোয়ার হার্ট বোঝালেই এভাবে আঁকবি, তাতে বোঝানো সহজ, এবং এক্সামিনার উইল বি ইমপ্রেসড যে কেউ একজন পড়িয়েছে, সে এইভাবে পড়িয়েছে, ঠিক আছে? যে স্কোয়ার করে নিয়ে তুমি বলে দাও, কোনো অসুবিধা নেই। সুপার ভেনা খাবা, ইনফ্লুয়েন্স ভেনা খাবা, পালমোনারি টাং, আর্চ হবে ওটা, সবই যাবে, করো, কোনো অসুবিধা নেই, ডট 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 করে দিয়ে দিবি। সো দিস ইজ ইয়োর ফিটাল সার্কুলেশন। এখন 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 যেটা কথা হচ্ছে যে ফিটাল যে ডেলিভারি হলো, এরপরে তার কি কি চেঞ্জ হবে, সে তো পুরো একদম আকাশ থেকে পড়লো। The fetus were in the womb in high temperature, now in coming into low temperature, right? তারপরে বলা হবে কি, that will goes into oxygen into lungs. তাহলে অক্সিজেন যাওয়ার জন্য আমার দুটো জিনিসের দরকার, সেটা হচ্ছে স্পেস, যেটা ফ্লুইড ছিল, হোয়াট ইজ ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইড, দ্যাট শুড বি ক্লিয়ার্ড অফ। সেই জন্য বলা হয় এখন কেন আগে থেকেই বলা হয় যে নর্মাল ডেলিভারি ইজ ফার বেটার দ্যান দ্য সিজারিয়ান ডেলিভারি। এটা আমরা পাই, কেন পাই না, সিজারিয়ান ডেলিভারি হলে স্কুইজ অফ চেস্ট ফেস্ট হয় না, ঠিক আছে? পেট কাটলো, ইউটেরাস কাটলো, যে এক্সপার্ট সার্জেন এইরকম করে মাথাটা ধরলো, কাপ করে বের করে নিয়ে চলে আমাদেরকে দিয়ে দিল, আমার কাজ। এবার আমার কাজ কি, কাঁদলো নাকি, না কাঁদলে চাপ বেরোলো, কাঁদলো মস্তি, বোঝা গেছে, মস্তি, বিশাল মস্তি। যেই না কাঁদলো, ইউটিলাইজ মাই স্কিল, এক ফোঁটা টাইম নষ্ট করা যাবে না। বাট এই যে কাঁদলো, তারপরেতে তার একটি সমস্যা স্টার্ট হয়, সেটাকে বলা হয় TTN। তাকে বলা হয় কি না TTN, সেটা কি, ট্রানজিয়েন্ট টাকিপনিয়া অফ নিউবর্ন। দেখা গেল শ্বাসকষ্ট হচ্ছে, ইউ মে কেম অ্যাক্রস ইন ইউর রিলেটিভ অলসো, কেউ হয়তো হয়েছে, ডেলিভারি হয়েছে, তোকে কেউ ফোন করলো, জানিস শ্বাসকষ্ট হচ্ছে, সিজার করে হয়েছে কিন্তু NICU-তে রেখেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদের কি ঘাবড়াবার আছে? প্রথমে ঘাবড়াবার কিচ্ছু নেই। Because of the seizure, the squeezing effect of the lungs does not happen. But during the normal delivery, the squeezing will be there, right? Drive will be there. So there is much more clearance of the amniotic fluid in case of liver than the cesarean sections. বোঝা যাচ্ছে? So some sorts of fluids is there after the delivery. So baby is now trying to get excess oxygen. সে চাইছে আরো অক্সিজেন যাক, তাতে ফ্লুইডটাকে ডিসলজ হয়ে যাবে, আলটিমেটলি ডিসলভ অর ডিসলজ থ্রু দ্য লিম্ফ্যাটিক চ্যানেলস। বোঝা যাচ্ছে? যত লিম্ফ্যাটিক চ্যানেলস আছে লাংসে, সেটা দিয়ে ফ্লুইড চলে যাবে কিছুক্ষণের জন্য। সেই জন্য বলা হচ্ছে কি না ট্রানজিয়েন্ট, কথাটার মধ্যেই আছে ট্রানজিয়েন্ট, মানে কি খানিকক্ষণ পরে ঠিক হয়ে যাবে। ট্রানজিয়েন্ট টাকিপনিয়া মানে কি, রেসপিরেটরি ডিস্ট্রেস অফ নিউবর্ন, ছাপাচ্ছে। তোরা যদি এই কনসেপ্ট না জানিস বা তোদের পরবর্তীকালে না জানানো হয়, তাহলে তোরা কি করবি, বাবা শ্বাসকষ্ট হচ্ছে, বিশাল ব্যাপার, তাই ভেন্টিলেট করে দিই, গেল। যে সুস্থ বাচ্চাটা ছিল তাকে মেরে টেরে পালমোনারি হেমারেজ করে তাকে ডিসি লিখে তুই ছাড়লি, হয়তো তার ভ্যালুয়েবল চাইল্ড। আমরা কি দেখি, ভ্যালুয়েবল চাইল্ডও দেখি, এক একজন বাচ্চা আছে তার 7 বছর 8 বছর পরে তার বেবি, তাহলে বুঝতে পারছিস, যদি সেই বাচ্চা যদি কোনো কারণে আমাদের নিয়ে হারায়, তাহলে একটা চামড়াও থাকবে না ওইখানে। এক, দ্বিতীয় হচ্ছে তোর নিজে খারাপ লাগার কথা যে একটা পেরেন্টস কত ফাইট করে 7-8 বছর পরে একটা IVF বেবি বা এর বেবি করে তারা আসছে, অ্যান্ড ইউ আর গিভিং ইউর নলেজ বোগাস মার্কা। বোঝা গেছে? তাহলে এই প্রতিটা পদে পদে ঠিক যখন পাস করবি, তার ঠিক 2 বছর পরে যখন তোকে বলবে যে হ্যাঁ আসো আরের মতো তুমি তো অ্যাটেন্ড করো, একটা সিজার অ্যাটেন্ড করো,
তখন you have to will be trained by the neonatal resuscitation program NRP এখানেও মাঝে মাঝে হবে দেখবে হয়তো হবে so that is important what you should be do in the golden period so I am concluding my subject that is your pulmonary vascular resistance is much more in case of fetal circulations after the delivery the systemic vascular resistance will increase right and pulmonary vascular resistance will decrease so the blood vessels those who are in collapse form in lungs that will recruitment khule jabe open up and lots of blood will be there so that the gaseous exchange can happen in the lungs that is now essential because placenta is gone placenta chole geche and placental importance ki chilo that is giving the gaseous exchange as well as giving the prostaglandin E2 for the patency of the ductus arteriosus. And ductus arteriosus is important landmark of shunt that is essential for surviving or getting maximum oxygenated blood into the systemic circulations. যদি এই শান্টটা না থাকে তাহলে পালমোনারিতে গিয়ে ও কিছু কাজে নেই ওখানে গিয়ে লোড করতে right then after the establishment of my oxygen then they are coming oxygenated blood তখন আবার এখানে আসতে থাকবে তাই তো এখানে চারটে ভেন আছে pulmonary veins that will come with oxygenated blood and then this oxygenated blood come into the left ventricle and pumped out arch of aorta ভালো যদি বাচ্চা হয় ductus arteriosus তখন বন্ধ হয়ে গেছে কি হয় বন্ধ হয়ে গেছে তিনটে ভাবে কি হয় বললাম partial pressure O2 will increase bradykinin will be released from the lungs and prostaglandin E2 supply will be diminished or stoppage. That's why the constrictions and disappearance of the ductus arteriosus. It may come as a MCQ. In the MCQ, it may come in your topic that which prostaglandin is essential to patent ductus arteriosus. They will PG2, I2. তাহলে কি হবে PG E2. So in this way you have to get knowledge and get preparation for MCQ not for your exam. It is also important for your MD exam that will happen after your 4 years. তাই তো এন্ট্রান্স দিবি না আবার পয়সা দিয়ে পড়বি আবার পয়সা দিয়ে পড়বো ফাইন আমাদের ভাই ওসব সুযোগ ছিল না we have very poor family so anyway so in these fashions you have to understand what is happening in your fetal circulations আমি আর ইন্টিগ্রিটির দিকে যাচ্ছি না এরপরেতে অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্টস খুব বেশি পরীক্ষাতে দেয় না যদিও দিয়েছে বাট I have not seen so much and Viva also we never asked about the pediatrics assessment etc but still to some knowledge I am saying into 5 minutes that growth period that is into fetus থাকবে আমাদের growth period is maximal into the third trimester তিনটে trimester থাকে তো একটা pregnancy period নিশ্চয়ই তোদের এখনো নিশ্চয়ই হয়নি ওগুলো anyway first trimester second trimester third trimester last the weeks is the growth is very high number 1 number 2 which period is called the infant কেউ বলতে পারবি from the birth up to the 12 months of age it is called infant বোঝা যাচ্ছে what is the period of neonates 0 days to 28 days it is called neonates and then it is called 0 থেকে একটা বলছে একটা infant ওটাকে neonate কে নিয়ে আলাদা করে neonate 0 to 28 days and then 0 to 12 months is called infant total infant is grow the first 5 to 6 month grow will be very fast অঙ্কের মতো হিসাব আছে কিরকম অঙ্কের মতো হিসাব একটা বেবির ওয়েট এগুলো তোদের আছে কিন্তু আমি এগুলো ডিটেইলসে যাচ্ছি না একটা বেবির ওয়েট বডি ওয়েট ইকুয়াল টু মান্থ প্লাস 9/2 মনে করে এবারে 7 মাসের বাচ্চা কত হওয়া কথা ওজন তোরা তো এগুলো ফেস করতে পারিস মনে কর তোরা ফার্স্ট ইয়ার এমবিবিএস কিন্তু তোর রিলেটিভ তো জানে না ওরা ভাবছে যে ওই এ ডাক্তার আছে আচ্ছা আমার ডেলিভারি হয়েছে আমার বাচ্চার এখন 5 মাস বয়স 3 কেজি আছে ওজন এটা কি ঠিক তুই বলবি কি জিনিস ভাই এটা কোথেকে পাবো এই মান্থ প্লাস 9/2 সেটা কি জিনিস 7 মান্থের মানে কত 7 আর 9 কত হয় 16/2 8 কেজি সুন্দর 3 কেজির বাচ্চা এই আমার 3 মাসের বাচ্চা 3 প্লাস 12 2 6 তাহলে 6 কেজি তাহলে ও বলছে 3 কেজি তাহলে তো খারাপ না ওয়েট কম আছে 8 কেজি হচ্ছে তো
এটা তো 8 কেজি হচ্ছে, এবার 3 মাসের বাচ্চা, 3 মান্থস কত হবে? 6 কেজি হয়ে যাবে। এবার মনে রাখার উপায় হচ্ছে যে বার্থ ওয়েটটা পাবে তার দ্বিগুণ হবে 5 to 6 মান্থ। মনে কর কেউ জন্মেছে 3 কেজি, তাহলে তার 6 মান্থে কি হবে? 6 কেজি। সেটা হিসেব, সেটা আলাদা জিনিস। কেউ 4 কেজি হতে পারে, তাহলে কি সে 8 কেজি হবে? না হওয়ার সম্ভাবনা বেশি। 4 কেজি কাদের হবে? যে মাদের সুগার থাকবে, তাদের বাচ্চা বড় সড়ো হয়, রাইট? ডিফারেন্ট এন্টিটি। তো দিস ইজ ইউর ওয়েট অ্যান্ড হেড সার্কামফারেন্স, হ্যাঁ, চেস্ট সার্কামফারেন্স, body weight, length is very important landmark of anthropometric measurement of infancy. যদি কেউ জিজ্ঞেস করে, যারা দু একটা স্টুডেন্ট আছিস যারা জানতে চাইছিস, বাট ইট ইজ ইউর ইম্পর্টেন্ট ফর ইউর ফ্যামিলি মেম্বার্স অলসো। বডি ওয়েট কত হবে? হ্যাঁ, 3 গুণ হবে কখন? না 1 বছরে, সরি আমার 9 মান্থে। আর যখন আমার 1 বছরের বাচ্চা, তাতে হবে 10 কেজি। বোঝা যাচ্ছে? এর কম মানে যে খারাপ হচ্ছে তা না, কিন্তু দেখতে হবে যে তার সমস্ত কিছু দেওয়া আছে, ফিডিং দেওয়া আছে, তাও কেন ওজন বাড়ছে না। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট 5 মান্থস কত হবে? 5 + 9 14/2 মানে 7 কেজি হওয়ার কথা নর্মালি। ইন দিস ফ্যাশন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন দিস anthropometric measurements. Okay, any doubts from this short lectures? এই যে anthropometric assessment of infants, তোকে দেয় না এগুলো। ইন্টারপ্রেটিং গোট চার্ট, মোস্ট অফ দ্য কেসেস গোট চার্ট তো এখন বুঝতে পারবি না, বাট সিলেবাসে আসে যখন, আমি যদি টাইম পাই পরের দিন একটু ছোট্ট করে ছুটে যাব। ফিটাল সার্কুলেশন ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট নোট, ঠিক আছে?